ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে একটি কর্মব্যস্ত দিনে এত এত বিক্ষোভ, ঢাকা শহর কিভাবে এর চাপ সহ্য করবে? আসলে দেখেন, মানুষের দাবি দাওয়া থাকতেই পারে এবং সেই দাবি দাওয়া কোথায় দিবে, কিভাবে দিবে এবং সেটার নিষ্পত্তি কিভাবে হবে তার একটা প্রক্রিয়া আছে। আমার রাষ্ট্র ব্যবস্থায় তো সেই প্রক্রিয়াগুলো মানাটাই রাষ্ট্রের কাজ। এবং অন্তর্বর্তী সরকার, যদি যেটা ইন্টারিম সরকার নামে আমাদের কাছে জানা, সেই ইন্টারিম সরকারও কোন বিষয়গুলো ডিল করবে, কোনটা করতে পারবে না, কোনটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে থাকবে, তার একটা রূপরেখা দরকার। এবং এই রূপরেখা না থাকার কারণে এবং অনেক ক্ষেত্রেই দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখেছি রাস্তা বন্ধ করে কোনো দাবি কিংবা অবরুদ্ধ করে কোনো দাবি করার ফলশ্রুতিতে অনেক দাবি মানা হয়েছে। যার ফলে অনেকের এই বিশ্বাসটা হয়েছে যে আমরা যদি কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ করতে পারি বা সেই অর্থে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারি, তখন সরকার আসলে, অন্তর্বর্তী সরকারের তো সেই অর্থে রাজনৈতিক সরকার না, তাহলে তারও কিছু দুর্বলতা জায়গার সুযোগটা নিয়ে এই যে আমাদের এই যে অচল অবস্থা, যেটা একদমই কর্মব্যস্ত দিনে এবং অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে, শাহবাগের মতো সড়ক থেকে শুরু করে অনেক সড়কে এটা দিনের পর দিন হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা হচ্ছে যে যারা আন্দোলন করছেন তারা আসলে অনেক সময় যুক্তির মধ্যে থাকেন, অনেক সময় যুক্তির মধ্যে থাকেন না। এই যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আসলে কখনোই আমাদের মতো একটা দেশ, যে দেশে ইকোনমিক্যালি স্ট্রাগল করছে, সেখানে যাবতীয় অ্যাক্টিভিটি গুলোকে বন্ধ করে দেয়, সাধারণ মানুষের তীব্র গরমের মধ্যে হঠাৎ করে সে কোথাও স্থবির হয়ে যাওয়া, এটা আসলে একদমই কাম্য না। বরঞ্চ এই পদ্ধতিটা রাষ্ট্রের নির্ধারণ করে দেওয়া উচিত এবং সেটার ফয়সালা কিভাবে হবে সেই জিনিসটাও ঠিক করা দরকার। কারণটা হচ্ছে কি, মানুষ যখন দেখে যে সুনির্ধারিত পদ্ধতিতে যখন আমরা কোনো একটা আবেদন করব সেটাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে মানুষের রাস্তা জায়গাটা তৈরি হতো বা ডিসকাশন গুলো হতো। অনেক ক্ষেত্রে ডিসকাশন গুলো থেমে আছে। হ্যাঁ, অনেক মন্ত্রণালয়ে সেই ডিসকাশন গুলো হচ্ছে না। জনগণকে এমনকি জিম্মি করে দাবি আদায়ের এই মানসিকতা থেকে কেন সরানো যাচ্ছে না? এই বিষয়টি একটু জানাবেন। সেই সাথে জানাবেন যে সবাই অবরোধের জন্য শাহবাগকেই কেন বেছে নিচ্ছেন? এটি তো অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং সেখানে দুটি বড় হাসপাতাল রয়েছে। আসলে শাহবাগে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে আন্দোলন একটা কেন্দ্র বিন্দু হয়ে গিয়েছে। এবং সবাই মনে করছে শাহবাগে যদি আমি যেতে পারি এবং সেখানে অবস্থান নিতে পারি, অচল করে দিতে পারি সবকিছু, তাহলে হবে। এবং এর উদাহরণ আছে, সেখান থেকে মানুষের মনে বিশ্বাস জন্মেছে। কিন্তু আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের এই ধরনের যে কোনো দাবি দাওয়া নিয়ে তাদের সাথে বসা এবং বসে সেটা বারংবার ডায়ালগের মাধ্যমে সেই দাবি দাওয়াগুলো যৌক্তিক হলে সেটা মানার জন্য একটা পদ্ধতি তৈরি করা দরকার। এবং সেই জিনিসটা একটু আগে যেটা বলছিলাম, কোনটা এই সরকার করবে, কোনটা পলিটিক্যাল সরকার করবে, এটার সীমারেখাগুলো টেনে দেওয়া উচিত। এবং অনেক ক্ষেত্রে এই সীমারেখাগুলো নাই। আবার বরঞ্চ রাস্তায় শক্তি প্রদর্শনটা এখন মূল নিয়ামক হয়ে যাচ্ছে। এবং একই সাথে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে অনেক ভালো দাবি, যেটা লিখিত দাবি, সেটাও দেখা যাচ্ছে যে তারাও সেটা নিয়ে হয়তো সেই কাজে ব্যস্ত না, তাদের অত অন্য প্রায়োরিটি আছে। তাহলে এইখানে দুই দিকেই আমার মনে হয় একটা ভারসাম্যের অভাব আছে। তবে কোনো অবস্থাতেই কর্মব্যস্ত দিনে আপনি রাস্তা অবরোধ করতে পারেন না। এটা মানুষের চলাচল বা সে চলাচলের অধিকার যেমন আছে, আবার কেউ যদি সমাবেশ করতে চায়, সমাবেশের জন্য এমন জায়গা ঠিক করতে হবে যে এই জায়গাতে মানুষের কোনো সমাধান সমস্যা না হয়। তাহলে কি অতীতে এমন হয়েছে যে দাবি দাওয়া করতে গিয়ে যারা দাবি দাওয়া করছে তাদের দাবি যৌক্তিক হলেও মানুষ যখন অস্থির হয়ে যায়, তখন কিন্তু তাদের প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব আসবে। মানুষ যেটা ভাবছে যে এইভাবে আমি নেমে থাকলেই হবে, বরঞ্চ তারপর উল্টে গেলে মানুষ কিন্তু তাদের প্রতি রুষ্ট হয়ে গেলে তাদের দাবিটা আরো দুর্বল হতে পারে। এই জন্য জিনিসটা এত সরল না, বরঞ্চ সবাইকেই রেশনাল হতে হবে এবং দাবি আদায়ের যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো ফলো করা হচ্ছে। রাষ্ট্রের আইন আছে, সেটাকে ফলো করতে হবে। নগরকে স্থবির করে দেওয়ার আসলে কোনো সুযোগটা আসলে সেভাবে নাই। সবাই আন্দোলন করছে কিন্তু কেউ জনদুর্ভোগের কথা মাথায় রাখছে না। আর এই সরকারের যদি কোনো আন্দোলনে কঠোর অবস্থানে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে সমালোচনার শিকার হতে হচ্ছে। কঠোর অবস্থানে যাবারও পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো সরকারকে তার আইন অনুযায়ী, বিধি অনুযায়ী প্রয়োগ করতেই হবে। আবার কোথাও কোথাও তো কঠোর হতেই হবে, না তো রাষ্ট্র চলবে না। তো আর এটা কখনোই মানদণ্ড হওয়া উচিত না। সরকার অতীতে যে ভুলগুলো করেছে, যে এই ধরনের স্থবিরতা বা রাস্তা বন্ধ করে দিলে মেনে ফেলেছে, যেটা সর্বপ্রথম শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষাটাকে বাতিল করে দেয়া, সেখান থেকে যে শুরু হয়েছে, এই লাগামটা কখনোই টানতে পারেনি। সরকারের ওই বার্তাটা দেওয়া উচিত যে আমরা কখনোই এই ধরনের রাস্তা বন্ধ করলে বরঞ্চ সেটা নেগেটিভ হিসেবে দেখা হবে, বরঞ্চ পজিটিভলি আসার যে সুযোগটা আছে সেই সুযোগটাকে সরকারকে আনতে হবে। আর অনেক ক্ষেত্রে সরকারও স্থবির হয়ে আসছে। পান্থকুঞ্জ পার্কে আন্দোলন হচ্ছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু কোথাও রাস্তা অবরোধ করে নাই, প্রায় 150 দিন হতে চললো। সেখানে কিন্তু সরকারের পক্ষে কোনো ডায়লগ নাই। তাহলে এই যে সরকার এখানে ডায়লগ করছে না, যেহেতু রাস্তা স্থবির করছে না, তাহলে এই যে বিষয়গুলো, বরঞ্চ
আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছে আপনারা লিখে দিন, আমরা দেখবো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি লিখে পাঠালে কাজ হচ্ছে না। যখন লিখে পাঠালেই কাজ হবে, ডায়লগগুলো হবে, তখন মানুষ রাস্তা থেকে সরে আসার চিন্তা করবে। তবে আনরেস্ট যারা করে তাদের মধ্যে অনেকেই আছে, তারা হয়তো মানে সরল পদ্ধতিকে বাদ দিয়ে গরল পদ্ধতির কথা সেটাকে ইনস্টিগেট করে। আমার মনে হয় সেখান থেকে সরে মোহাম্মদ আসা খান, উচিত। আপনার সাধারণ বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।